রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক স্বাগতম। দিনটি ছিল রবিবার। আমি আমার পরিবারের সকলকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়াপুর ধাম ঘুরতে। তো সেই জন্য সকাল 5:30 নাগাদ আমরা বেরিয়ে পড়ি এবং এখান থেকে আমরা ধরে নিই বাসে করে আমরা চলে যাই স্টেশনে। স্টেশন থেকে আমরা কৃষ্ণনগরের ট্রেন নিয়ে নিই এবং ট্রেনে যেতে যেতে অনেক গল্প মজা আড্ডা দিচ্ছিলাম আর প্রচুর এক্সাইট ছিলাম, যেহেতু আমি প্রথমবার যাচ্ছিলাম মায়াপুর ধামে। আর ট্রেনে যেতে যেতে একটা সুন্দর জিনিস দেখাই, এই যে ফুলটা দেখছেন এটা একটা প্লাস্টিকের ফুল, কিন্তু প্রথম অবস্থায় সেটাকে আমি আসল ভেবেছিলাম। তারপরে এইভাবে গল্প করতে করতে ঘুমোতে ঘুমোতে চলে যাই কৃষ্ণনগর স্টেশন। সেখান থেকে আমরা অটো করে চলে যাই ঘাটে। ঘাটে গিয়ে আমরা নৌকায় উঠে যাই। অবস্থাটা দেখুন, আপনারা হয়তো ভাবছেন বৃষ্টি, না, অ্যাকচুয়ালি রৌদ্রটা এতটাই ছিল কি বলবো। যেখানে আমরা এখান থেকে বৃষ্টি দেখে গেলাম আর ওখানে গিয়ে এতটা রৌদ্রে হাঁসফাঁস করছিলাম, চারপাশটা কি বলবো, সবাই ঘেমে নিয়ে অস্থির। তারপর ঘাট থেকে নেমে আমরা চলে যাই শ্রী চৈতন্য মঠের গেটে এবং সেখান থেকে একটু হেঁটে সামনে এগিয়ে আমরা উঠে পড়ি টোটোতে করে। আর এখানকার মন্দিরগুলো সত্যি বলতে ভীষণই সুন্দর ছিল। আমি যেহেতু প্রথমবার গিয়েছি তো আমার খুবই ভালো লেগেছে। আপনারা সকলেই পরিবার নিয়ে আসুন আর উপভোগ করুন এত সুন্দর একটি সময়। পরিবারের সঙ্গে কাটানো সময়গুলো সত্যিই খুব সুন্দর হয়। এরপর টোটো করে চারপাশটা দেখতে দেখতে আমরা অলরেডি পৌঁছে যাই মায়াপুর ধামে। ওই দেখুন চূড়ো দেখা যাচ্ছে, এতটা সুন্দর কি বলবো, এখান থেকে দেখেই এতটা শান্তি লাগছে, ভাবুন ভেতরে গিয়ে কতটা শান্তি লাগছে। যাই হোক, আমরা পৌঁছে গেছি আজ মায়াপুর ধামে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন।